আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম টেকপিচ বাংলাদেশ এ আমার প্রিয় বন্ধু ও ভিউয়ার্সদের আপনাদের অনুপ্রেরণায় আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন আরেকটি ভিডিও। আশা করি আপনাদের খুবই উপকার হবে। এই ভিডিওটি অনেকেই ফ্রেন্ডের সাথে দুষ্টামি করার জন্য বা ফান করার জন্য এই ভিডিওটি ইউজ করতে পারেন। তো আজকে আমাদের মূল ভিডিওটা হচ্ছে ডেস্কটপের অনেক সময় হঠাৎ করে আপনার অনেক যে ডেস্কটপের আইকনগুলো আছে বা ডকুমেন্টসগুলো আছে হঠাৎ করে দেখছেন গায়েব হয়ে গেছে, খুঁজে পাচ্ছেন না। তো এটার কিভাবে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারেন এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা। তো আশা করি সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে শেখার জন্য সহায়তা করবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যেন আরও নিত্য নতুন এবং ভালো মানের ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই, সে কাজে সহায়তা করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কন্টেন্টে চলে যাই ভিডিওর। দেখেন আমার ডেস্কটপে অনেকগুলো আইকন দেখা যাচ্ছে। তো এইখানে হঠাৎ করে যখন আমাদের যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এরকম হঠাৎ করে একদিন আমাদের স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যায়। কি ব্যাপার, আমার স্ক্রিনের ডাটাগুলো কোথায় গেল, খুঁজে পাচ্ছেন না। অনেকে আসেন, আমরা যারা প্র্যাকটিক্যাল কাজ করি অনেকে আসে আমাদের কাছে যে ভাই আমার ইউজারের পিসির যে ডেস্কটপ ছিল ডেস্কটপের আইকনগুলো এবং আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো আমি খুঁজে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে সিটিপ্যাড কাস্টম ট্রেড পার্টনারশিপ এগেইনস্ট টেরোরিজম সিটিপ্যাড রুলস অনুসারে আমরা আমাদের ইউজারদেরকে বলে রাখি যে কোনো অবস্থাতে ডেস্কটপে গুরুত্বপূর্ণ কোনো ইনস্ট্রুমেন্ট কোনো ডকুমেন্টস রাখা যাবে না, কোনো সফটওয়্যার তারপরে গুরুত্বপূর্ণ কোনো জিনিস যেটা প্রয়োজনীয় ডেস্কটপে রাখা যাবে না। কেন? ডেস্কটপটা হচ্ছে সি ড্রাইভের আওতায়, যে কোনো টাইমে উইন্ডোজ ক্র্যাশ করতে পারে, যে কোনো আনএক্সপেক্টেড ঘটনা ঘটতে পারে, সেক্ষেত্রে আপনাকে উইন্ডোজ দেওয়া লাগতে পারে। উইন্ডোজ যদি দেন সেক্ষেত্রে ডেস্কটপ মাই ডকুমেন্টস ডাউনলোড এগুলো সি ড্রাইভের আওতায়। তো এগুলোর ডাটাগুলো বা ডকুমেন্টসগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা সিটিপ্যাড রুলস অনুসারে আমরা আমাদের ইউজারদেরকে বলে রাখি যে ডেস্কটপে গুরুত্বপূর্ণ কোনো ডাটা বা ডকুমেন্টস রাখা যাবে না। তো আমাদের ইউজাররা সাধারণত রাখে না, এরপরও কিছু কিছু ইউজার বা নতুন যারা তারা ভুলে অনেক সময় রাখে দেয়। তো এরকম যখন ক্লিয়ার ডেস্কটপ হয়ে যায় তখন তারা হতাশা হয়ে যায়, ভাই কি হলো আমার পিসির ডেস্কটপের কোনো ডাটাই পাচ্ছি না, ভাই তাড়াতাড়ি হেল্প করেন। বা অনেকে আছে যারা কাজটা জানে দুষ্টামি করি বন্ধুকে দুষ্টামি করে মজা করার জন্য এটা কি করে এরকম হাইড করে দেয়, তখন সে তো হতবাক হয়ে যায়, কি আমার ডাটাগুলো গেল কই, ডকুমেন্টসগুলো গেল কই, তাড়াতাড়ি আইটির কাছে চলে আসে। তো এই ক্ষেত্রে খুবই ব্যাপারটা যদি জানেন খুবই ইজি, না জানলে খুবই হতাশার, হাই আমার ডাটা গেল কই। আর যদি জানেন খুবই ইজি, খেয়াল করেন যে আমি রাইট বাটন ক্লিক করছি ডেস্কটপে, ভিউ একদম টপ যে আইকনটা ভিউ, এখানে লেখা আছে লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন, শো ডেস্কটপ একদম নিচে বাম পাশে ডান পাশে ডেস্কটপ শো ডেস্কটপ আইকন, জাস্ট একটা ক্লিক করবেন সাথে সাথে আপনার ডেস্কটপ ডকুমেন্টসগুলো চলে এসেছে। খুবই ইজি একটা ভিডিও। রাইট বাটন ক্লিক করছেন, ভিউ, আবার শো ডেস্কটপ আইকনে ক্লিক করছেন, সবগুলো চলে গেছে, হাইড চলে গেছে ইয়াতে। ডেস্কটপ থেকে যখন এটা হাইড হয়ে যায় তখন আবার নতুন করে রাইট বাটন ক্লিক করে ভিউ শো ডেস্কটপ আইকন ক্লিক করলে সাথে সাথে আপনার ডেস্কটপের সকল ডাটা বা ডকুমেন্টসগুলো চলে আসবে। এটা খুবই ইজি একটা ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার, সবাইকে আন্তরিক অভিনন্দন আবারও যে অনেকেই সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি এবং ভিডিওগুলো দেখতেছেন, শেয়ার করতেছেন, যার কারণে আমার এখন সাবস্ক্রাইব সংখ্যা অল্প কিছুদিনের মধ্যেই 114 জনে পৌঁছে গেছে। আশা করি ইনশাল্লাহ এটা 1,40,000-এ পৌঁছে যাবে খুব দ্রুত, আপনাদের সবাই সহযোগিতা পেলেই। আশা করি সবাই শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও নিত্য নতুন এবং ভালো ভিডিও তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।